প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে সংযুক্ত করছি ঠিক কমলাপুর রেল স্টেশনে। ট্রেনে ঈদের যাত্রা শুরু, কিন্তু আমরা যদি বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কমলাপুর রেল স্টেশনে, যাত্রীশূন্য বর্তমান কমলাপুর রেল স্টেশনে। স্বাভাবিক যেই ট্রেনের চলাচল করে যখন যাত্রী আমরা সেই স্বাভাবিক দেখি, তার ভিন্নতা যদি আজকে দেখানোর চেষ্টা করি, পুরো যাত্রীশূন্য এই কমলাপুর রেল স্টেশন। আজ ঠিক অগ্রিম টিকিটের আজ 24শে মার্চ প্রথম শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা। স্বাভাবিক যে যাত্রী চলাচল করে কমলাপুর রেল স্টেশনে, তার ভিন্নতা দেখছি ঠিক আজ বিপরীত। পুরো যাত্রীশূন্য যদি বলতে চাই কমলাপুর রেল স্টেশন, কিন্তু পুরো যাত্রীশূন্য কমলাপুর রেল স্টেশন। স্বাভাবিক যে যাত্রী সচরাচর প্রতিদিন যা চোখে পড়ে, তার চাইতেও কিন্তু আজকে যাত্রী খুবই কম। যেহেতু এখনও অফিস পাড়া বন্ধ হয়নি, সেক্ষেত্রে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এখনও তাদের নিজ গন্তব্যে বাড়িতে এখনও যাওয়ার জন্য তারা কিন্তু উদ্দেশ্যে রওনা হয়নি। আমরা দেখছি যে 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে কমলাপুর রেল স্টেশনে। বিনা টিকিটে কোনো যাত্রী যেন প্রবেশ না করতে পারে, সেজন্য কিন্তু প্রতিটি যাত্রীকে ইতিমধ্যে টিকিট চেক করে প্রবেশ করানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন টিকিট কালোবাজারির রোধে। পাশাপাশি আমরা আজকেও দেখেছি যে এই কার্যক্রম চলমান থাকবে। আমরা যদি বর্তমানে আপনাদেরকে চিত্র দেখাই যে সচরাচর যে কমলাপুর রেল স্টেশন যেই যাত্রীপূর্ণ থাকে, আজকে কিন্তু তার বিপরীত আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে বিপরীত একেবারে বিপরীতই কিন্তু চোখে পড়ছে কমলাপুর রেল স্টেশনের চিত্র। পুরো যাত্রীশূন্য কমলাপুর রেল স্টেশন। কিছু কিছু যাত্রী আসছে তাদের নির্দিষ্ট গন্তব্য পৌঁছানোর জন্য। ইতিমধ্যে কিন্তু তেমন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। 2টি ট্রেন মাত্র, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে মাত্র 2টি ট্রেনের, একটি আধা ঘন্টা এবং একটি 1 ঘন্টা ট্রেনের সময় বিলম্ব হয়ে ট্রেন ছেড়েছেন। আমরা ঠিক স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তী যে ট্রেনগুলো আছে সেগুলো আশা করছে যে ঠিক সঠিক সময়ে তারা কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়বেন এবং আজ রাত পর্যন্ত কোনো ট্রেন আসলে বিলম্ব হবে না, এরকমটাই তারা আশা রেখেছেন। আমরা যদি বর্তমান কমলাপুর রেল স্টেশনের এই চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পুরোই ভিন্ন কিন্তু কমলাপুর রেল স্টেশন পুরো যাত্রী শূন্য যদি দেখানোর চেষ্টা করি, পুরো যাত্রী শূন্য কমলাপুর রেল স্টেশন নেই এখন কোনো ট্রেনের যাওয়ার কোনো ভিড়। দিন আসলে যত সময় পেরোবে ঠিক ততই কিন্তু যাত্রীদের চাপ থাকবে কমলাপুর রেল স্টেশনে। আমরা আশা করছি যে 27, 28, 29 তারিখে আসলে মূলত যাত্রীর চাপ থাকবে বেশি, এরকমটি আশা করা যাচ্ছে। বর্তমানে কিন্তু আমরা যে ভিড়টি আসলে চোখে পড়ার মতো কোনো ভিড় কিংবা চোখে পড়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদেরকে চোখে পড়েনি। আমরা ঠিক গত 2 দিন আগে দেখেছি টিকিট কালোবাজারি রোধে বাংলাদেশ রেল পুলিশ কিন্তু একজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছেন, ঠিক 21টি টিকিট সহ। তাদের এই অভিযানগুলো চলমান রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি র্যাবের একটি ইউনিট কিন্তু তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন এবং যাত্রীদের যে টিকিটের যে বিষয়গুলো রয়েছে এবং যাত্রীদের দুর্ভোগের কথা কিন্তু তারা শুনেছেন। পাশাপাশি কিন্তু আসলে আমরা দেখেছি সবাই যে বাহিনীগুলো যারা রয়েছেন তারাও কিন্তু এই বর্তমানে কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তার কাজে কিন্তু এখনও তারা রয়েছেন। আশা করা যাচ্ছে যে দিন যত পেরোবে ঠিক ততই কিন্তু যাত্রীদের চাপ থাকবে। আমরা যদি আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তা এবং সহায়তার কাজে কিন্তু বাংলাদেশ স্কাউটের কিন্তু যে সদস্য রয়েছে, বিভিন্ন স্কুল কলেজের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তা এবং সহায়তার কাজে তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে তারা কিন্তু নিয়োজিত আছেন। আমরা যদি স্বাভাবিক যে যাত্রী যারা চলাচল করছে সেই সংখ্যা কিন্তু একেবারেই কম বলা যাচ্ছে। আসলে তেমন কিন্তু যাত্রীদের আমরা চোখে পড়ছে না আমাদের। আমরা যদি বর্তমানে আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনে যে 3 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার প্রথম স্তরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রতিটি যাত্রীকে কিন্তু টিকিট চেক করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে।
প্রতিটি টিকিট কিন্তু যাত্রীদের টিকিট করা হচ্ছে। কোনো বিনা টিকিটে কোনো যাত্রী আসলে এবার যেন প্রবেশ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ রেলওয়ে 3 স্তরে নিরাপত্তা জোরদার করেছেন। প্রতি বছর যেমনটা হয়, যাত্রী আসলে কমলা স্টেশনে যখন প্রবেশ করে বিনা টিকিটে তারা ভ্রমণ করে এবং তারা কিন্তু ট্রেনের ছাদেও তারা কিন্তু যাতায়াত করেন। সেই কথা চিন্তা করে মূলত কিন্তু এইবার কিন্তু 3 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্টেশনে যেন প্রবেশ না করতে পারে বিনা টিকিটে, সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে আসলে বিনা টিকিটে কোনো যাত্রী এই পর্যন্ত প্রবেশ করানো হচ্ছে না। যে যাত্রীদের কাছে টিকিট নেই তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে এবং যাদের যে মাত্র টিকিট আছে শুধু তাদেরকে কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। ঠিক এবার কিন্তু ভিন্ন ধরনের একটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিনা টিকিটে যাত্রী আসলে কিন্তু স্টেশনেই প্রবেশ করতে পারবে না, এই জন্য কিন্তু তারা 3 স্তরের একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন যেন বিনা টিকিটে কোনো যাত্রী প্রবেশ না করতে পারে। প্রতি বছর আমরা যেটা দেখি যে বিনা টিকিটের যাত্রী কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে স্টেশনে প্রবেশ করেন এবং পরবর্তীতে তারা কিন্তু ট্রেনের যে ছাদ রয়েছে সেই ছাদে কিন্তু তারা যাতায়াত করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু মাথা রেখে কিন্তু এবার মূলত স্টেশনের বাইরে কিন্তু একটু নিরাপত্তা স্তর করেছেন যেন কোনো যাত্রী যেন এই ভিতরে যেন প্রবেশ না করতে পারে বিনা টিকিটে। আসলে এখনো যে ঈদের যে ট্রেনের যে স্পেশাল ট্রেনটি আজকে শুরু হয়েছে সেই হিসেবে কিন্তু আমরা কোনো যাত্রী কিন্তু ততটা যাত্রী আমরা দেখছি না চোখে। স্বাভাবিক যে দিনগুলো রয়েছে সেই দিনের মতনই যাত্রী পরিবহন হচ্ছে ট্রেনে। আশা করা যাচ্ছে দিন যতটা পেরোবে ঠিক ততটা কিন্তু যাত্রীদের চাপ বাড়বে, এরকমটাই বোঝা যাচ্ছে। মূলত ঘরমুখী যে যাত্রী রয়েছে এদের নারী টানে যারা বাড়ি যাবে সেই কিন্তু এখন আমাদের চোখে পড়েনি। তবে আশা করা যাচ্ছে 27, 28, 29 তারিখে যাত্রীর সংখ্যাটি বাড়বে দ্বিগুণ। ভিন্ন উদ্যোগ নিয়েছে কমলাপুর রেল স্টেশনের, আমরা দেখছি সহ মোট 3টি স্টেশনে কিন্তু একই এই স্তরে 3 স্তরের নিরাপত্তা করা হয়েছে। বিশেষ করে কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর স্টেশন এবং জয়দেবপুর স্টেশন, 3টি স্টেশনে কিন্তু ইতিমধ্যে 3 স্তরের নিরাপত্তা জোরদার করে টিকিট চেকের মাধ্যমে কিন্তু যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে। কোনোভাবেই যেন যাত্রী প্রবেশ না করতে পারে ঠিক এমনটাই কিন্তু তারা কিন্তু কাজ করছে যেন বিনা টিকিটে এবার যেন কোনো যাত্রী প্রবেশ না করতে পারে। আমরা যেমনটা দেখছি যে প্রতিটা যাত্রীকে কিন্তু আসলে টিকিট চেকের মাধ্যমে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। কোনো যাত্রী যেন বিনা টিকিটে প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি স্টেশনের বাইরেও কিন্তু এবার কিন্তু স্টেশনের বাইরেও কিন্তু 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন কোনো যাত্রী যেন এবার বিনা টিকিটে যেন অন্তত কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতে না পারে সেই দিকে কিন্তু তারা মাথা রেখে কিন্তু তারা এবার কাজ করছেন। কোথায় যাবেন আপনি? সিরাজগঞ্জে যাবো। সিরাজগঞ্জে যাবেন। আপনার টিকিট কাটতে কোনো ভোগান্তি হয়েছে কিনা, কিংবা এই যে বর্তমানে কমলাপুর রেল স্টেশনে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিংবা সার্বিক যে পরিস্থিতি আসলে সেটা আপনার চোখে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। টিকিট কাটতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। অগ্রিম বাসা চলে যাচ্ছেন, আসলে সবার সাথে ঈদ করবেন, তো দেশবাসীর কাছে আসলে কি আশা করছেন আপনি, কি যদি বলতেন? ভালো কিছু আশা করছি। যেমনটা শুনলাম যে আসলে যাত্রী যেটা বললো যে ট্রেনের টিকিট কাটতে তাদের তেমন কোনো সমস্যায় তারা পড়েনি এবং অগ্রিম যে টিকিট কেটেছে আজকে তার প্রথম 24 তারিখে প্রথম ট্রেনের যাত্রা কিন্তু আজকেই প্রথম। সেক্ষেত্রে আমরা যদি যাত্রী উপস্থিতি যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু যাত্রী উপস্থিতি চোখে পড়ার মতো নয়। স্বাভাবিক
দিনে যে যাত্রী যারা রয়েছে সেই যাত্রী কিন্তু আমরা দেখছি এবং বিশেষ করে কিন্তু আমরা 26, 27, 28, 29 তারিখের দিকগুলোতে যদি বিবেচনা করি সেক্ষেত্রে সেই সময়গুলো হয়তো যাত্রীর সংখ্যা বাড়বে, দ্বিগুণ হবে। এবং এবার কিন্তু যদি বলতে যাই যে আসলে ভিন্ন ধরনের একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে, তারা কিন্তু এবার 3 স্তরে একটি নিরাপত্তা দাঁড় করিয়েছে এবং স্টেশনের বাইরে কিন্তু সেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো যাত্রী যেন প্রবেশ না করতে পারে স্টেশনের ভিতরে। প্রতি বছরে যেটা হয় যে আমরা দেখেছি যে স্টেশনে তারা প্রবেশ করেন এবং ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা হয়, সেটা আসলে ফেরানোর জন্য কিন্তু এবার এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। টিকিট কালোবাজির রোধে ইতিমধ্যে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা বাহিনীও, তারা কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন বিভিন্ন স্টেশনগুলোতে। এবং আমরা যদি আজকে আপনারা দেখি যে গতকালকে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে গতকালকেও কিন্তু র্যাবের একটি ইউনিট কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছেন। তার আগে কিন্তু বাংলাদেশ রেলওয়ে পুলিশ যারা রয়েছে, রেলওয়ে পুলিশের কিন্তু একটি কালোবাজারিকে টিকিট কালোবাজারিকে গ্রেপ্তারও করেছেন। এবং কালকেও কিন্তু আমরা দেখেছি যে RNBর অভিযানও পরিচালনা করা হয়েছে, যারাও কিন্তু টিকিট কালোবাজির রোধে কিন্তু তারাও কিন্তু রয়েছে বিভিন্ন স্টেশনগুলোতে। মূলত যে চাপ আসলে এখনো সেই ট্রেনের চাপটি কিন্তু এখনো শুরু হয়নি। আমরা যদি দেখাই আপনাদেরকে যে আস্তে আস্তে করে কিন্তু যাত্রী সংখ্যা বাড়ছে সময় যত পেরোচ্ছে, তবে আশানুরূপ কিন্তু সেই ধরনের যাত্রী আমরা যদি বলি আপনাদেরকে যে সেই অনুরূপ কিন্তু আমরা যাত্রী এখনো চোখে পড়েনি আমাদেরকে। ঈদের জন্য বাড়ি যাচ্ছেন, ট্রেনে টিকিট কাটতে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো ভোগান্তি হয়েছে কিনা? যদি সার্বিক বিবেচনা করেন যে বর্তমান কমলাপুর রেল স্টেশনে আসলে কেমন লেগেছে আপনাদের চোখে গতবারের তুলনায়? এইবার মনে হচ্ছে একটু ভিড় কম, হয়তো সামনে ভিড় আরো বাড়তে পারে। আর এখনো তো স্কুল কলেজ ভার্সিটি ওভাবে ছুটি হয় নাই, আরো বেশ কয়েকদিন টাইম লাগবে হয়তো। তো তখন হয়তো মানে আরো চাপ বাড়বে বা প্রেশার বাড়বে। বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যে চেক করছে যে টিকিটগুলো, এইটা আপনার চোখে কেমন লেগেছে আর কি? যে বিনা টিকিটে কোনো যাত্রী প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে। প্রতিবার যেটা হয় বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করে যাত্রী এবং অতিরিক্ত যাত্রী যেটা ট্রেনের ছাদের উপরে যেটা বহন করা হয়, এটা আসলে তারা চাচ্ছে যে একটু ভিন্নতা, যে অন্তত যেন এবার যেন সেটা না হয়। সেটা আপনি আসলে কীভাবে দেখছেন? এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ হচ্ছে ট্রেনে যখন আমরা যাইতাম তখন বগিগুলোতে লিটারেলি বসা যেত না, মানে একদম উপরে মানুষ আইসা বসে থাকতো, লিটারেলি এরকম অবস্থা। সো এখন কাইন্ড অফ জিনিসটা সলভ হবে আশা করা যায়। তো যাইলে হয়তো বুঝতে পারবো যে কতটা মানে আসছে, চেঞ্জেস আসছে। তবে হ্যাঁ, এই উদ্যোগটা খুবই ভালো, টিকিট একদম চেক করে ঢুকতে দিছে, এটা বেশ কার্যকরী হবে বলে মনে করতেছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা যেমনটা শুনলাম এক যাত্রীর কাছ থেকে যে তারা এই বর্তমানে যে ভিন্নতা দেখছেন আসলে কমলাপুর রেল স্টেশনের বাংলাদেশের রেলওয়ের যে ভিন্নতা, সেটি কিন্তু আসলে 3 স্তরে নিরাপত্তার মাধ্যমে কিন্তু ট্রেনের টিকিট চেক করে কিন্তু যাত্রীদেরকে প্রবেশ করানো হচ্ছে স্টেশনগুলোতে। এবং সেটি কিন্তু তারা স্বাগত জানিয়েছে যে এরকম উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল প্রতিবারই, এবং সেহেতু এবার যে উদ্যোগটি নিয়েছে আসলে সেটা প্রশংসনীয় উদ্যোগ। এবং আমরা যদি এবার বলি যে আপনাদেরকে যে বলতে চেষ্টা করি যে এবারে কিন্তু দেখছি যে 3 স্তরে যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে ট্রেনের যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের বাইরেও কিন্তু 2 স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। প্রতিটি যাত্রীকে ট্রেনের টিকিট চেক করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং বিনা টিকিটে যে ধরনের যাত্রী যারা প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু বাহিরে বের করে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেহেতু তারা স্টেশনে যখন প্রবেশ করতে পারবে তখন কিন্তু ট্রেনের ছাদে কিংবা অন্য কোনো মাধ্যমে আসলে তারা কিন্তু তখন যাত্রী বহন করার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এবার যেন সেইটা অন্তত না পারে, সেক্ষেত্রেই কিন্তু এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন।
আমরা দেখছি যে আসলে প্রতিটি যাত্রীকে কিন্তু ট্রেনের টিকিট চেক করে প্রবেশ করানো হচ্ছে প্রিয় দর্শক। এই মুহূর্তে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি রেল নিউজের মাধ্যমে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু 24 তারিখে প্রথম ট্রেনে এই যাত্রা শুরু হয়েছে। সেই হিসেবে কিন্তু যদি যাত্রীদের কথা বলি, আমরা যাত্রী সংখ্যা কিন্তু সেইভাবে কিন্তু আমাদের চোখে পড়ছে না, যেহেতু আজকে প্রথম দিন যাত্রীর সংখ্যা খুবই কম। আশা করা যাচ্ছে যে সময় যত পেরোবে তত যাত্রীর সংখ্যা বাড়বে। আমরা কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জনাব শাহাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে 2টি ট্রেন কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছেন এবং তারা আশা করছে যে আজ রাত পর্যন্ত আসলে কোনো ট্রেন শিডিউল বিপর্যয় হবে না, যেহেতু সেটি যান্ত্রিক এবং ইঞ্জিন ত্রুটির কারণে মূলত এই 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল। আশা করা যাচ্ছে যে আজকে পর্যন্ত অন্তত যেন কোনো শিডিউল বিপর্যয় হবে না, ঠিক এমনটাই তারা কিন্তু আশা করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ রেল নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ এবং সর্বপ্রথম রেল বিষয়ক যে কোনো সংবাদ আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।